চুপ করে থাকেন। যুবকেরা ফেসবুক দেখতে দেখতে মন চোখ আর শ্রবণ শক্তি এতটাই নার্ভাস ফিল করছে, ওই দেখতে দেখতে এখন রাসূলের শান আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? ফেসবুক বন্ধ করেন। কোন নবী চালাইছে এই ফেসবুক? বন্ধ করে দেন। যদি কাজে লাগান, ইসলামের পথে কাজে লাগান। আর ফেসবুকের আরেকটা ফজিলত কি জানেন? পুরুষে পুরুষের সাথে প্রেম করে, মেয়ে মেয়ের সাথে প্রেম করে, এরপর ফোন দেয়, এমনভাবে সাজুগুজু করে প্রোফাইল পিক লাগাইছে, এই ছেলে বুঝতেই পারে না যে ওইটা ছেলের আইডি। প্রেম হতে হতে আই লাভ ইউ টু আই লাভ ইউ এটা করতে 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 একবার যা বলে তো ময়না দেখা হবে কবে। এবার ছেলে বলছে তাহলে ঠিক আছে কলকাতা ইকো পার্কে চলে আসো, 14 ফেব্রুয়ারির দিন দেখা হচ্ছে। 14 ফেব্রুয়ারিতে গিয়েছে, এরপর ওইখানে গিয়ে দেখে যে টুলের উপর বসে আসে আরেকটা ছেলে, বলে এই আইডি তোমার? হয়। তা তুমি ছেলে আমার সাথে প্রেম করেছো, মেয়ে এসেছে, তা হ্যাঁ, তা হবে না, আমি চলে যাবো। আরে হবে না কেন, আসো। তোমারও যা আমারও তাই, হয় কেমন? ঠিক কিনা বলে? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আছে না? গজলটা শুনেছেন আপনারা? চলবে চলবে, আরো জোরে বল চলবে। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিকার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। চৌকার নিয়ম ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ছুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখে বলা পাঁচব হইতাছে আজ কবি। ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা বলেন? আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেই জানে না। আর এই ছবি তো ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, বলেন আমগো দেশে ফেসবুক আছে? হ্যাঁ, আমরা বলদ না। আমাদের দেশে আছে, আপনাদের দেশেও তো নাই নাকি? আছে। একটা জবানও বন্ধ থাকবে না, আমার সাথে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ? জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইলেন যত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা। কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, এবার স্ত্রী বলছে ওগো মালিক, ওই যে জান্নাত আমাকে দিয়েছো, ওই জান্নাতের সকল নাজ নিয়ামত আমাকে ভোগ করতে দিয়েছো। যেই স্বামী দুনিয়ার বুকে মাথার ঘাম পায়ে ফেলেছে আমার জীবিকা নির্বাহের জন্য, যেই স্বামী আমার মুখের হাসির জন্য কত না কষ্ট করেছে, আজ সেই স্বামীকে তুমি জাহান্নামী করে তুলবে, এটা আমি হতে দিব না, হতে দিব না। আমাকেও আমার স্বামীর সাথে জাহান্নামী করে দাও। আল্লাহ বলবে স্ত্রী রে, তোর কতটুকু মায়া তোর স্বামীর উপরে, তোর চাইতো লক্ষ কোটি গুণ মায়া আমি আল্লাহর। অতএব আমি আল্লাহ তুই নেককার স্ত্রীর ওসিলা করে আমি তোর স্বামীকেও জান্নাতি করে দিলাম। এবার বুঝে আসছে যে আল্লাহর নবী কেন বলেছে সবচাইতে দামি সম্পদ নেককার। নেককার ভাইয়ের আমার, আল্লাহর নবী চলে এসে মা খাদিজাতুল কুবরার কাছে। মনে আছে জান্নাতের প্রথম সিরিয়ালে ঘরটি কার? খাদিজাতুল কুবরার। আমার কোন একজন মা যদি আজকে এর থেকে আমল করা শুরু করেন, নতুন করে কোরআন তেলাওয়াত শিক্ষা করা শুরু করেন, খাদিজার সাথে জান্নাতে যাবে। এবার আল্লাহর নবী চলে গেলেন চাচাতো ভাই আলীর কাছে। আলী বলে আপনি বিশ্বনবী মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। এবার চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বলে আপনি মুহাম্মদ বিশ্বনবী, এতে কোনো সন্দেহ নাই। এরপর একজন দুইজন করতে করতে উসমানের কাছে, আলীর কাছে, এরপরে চলে গেলেন 39 জন। 40তম নম্বরে যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছে হযরতে ওমর। বলুন সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমা কি সত্য? আলাস না আলাল হক, আপনার কি সত্যের উপর প্রতিষ্ঠিত আল্লাহর
নবী বলে পালা অবশ্যই সত্যের উপর প্রতিষ্ঠিত। বলে যদি তাই হয় তাহলে আজ থেকে গোপনে গোপনে দাওয়াতি কাজ হবে না, আজ থেকে প্রকাশ্যে দিবালকে আমি ওমর দাওয়াতি কাজ শুরু করব। ও মুসলমান, প্রথম সিরিয়ালটা বা খাদিজার, দ্বিতীয় ফ্লোরের প্রথম সিরিয়ালটা হযরতে ওমরের। বলুন সুবহানাল্লাহ। এরপর একজন করে, দুইজন করে, তিনজন করে 40 জন কালেমা পড়েছে। আবু জাহেল চিন্তা করলো, হায় রে, আমরা তো মক্কার নেতা, সবাই শুনে আমাদের কথা, আমরা মিথ্যা আইন তৈরি কইরা দিই বক্তৃতা, সবাই যদি শুনে মুহাম্মাদের কথা, সবাই যদি মানতে থাকে আল কোরআনের কথা, সবাই যদি জানতে থাকে মুহাম্মাদকে নেতা, অবশ্যই আবু জাহেল আর আবু লাহাব খাবে উম্মতে মুহাম্মাদের হাতে জুতা। ঠিক কিনা বলেন? একজন বলেছে সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কি করলো? এই কোরআনকে স্টপ করে দিতে হবে, কিন্তু মুমিনদেরকে কন্ট্রোল করে কে? কথা বলে না। মুমিনদেরকে কন্ট্রোল করে কে? মুসলমানদেরকে সুরক্ষিত করেন কে? মুসলমানদেরকে ভালোবাসেন কে? আবার কিয়ামতে প্রথম জান্নাত তাদেরকে দিবেন মুসলমানদেরকে, তিনি কে? ও মুসলমান ছেলে, আল্লাহ বলছেন ইয়াসিমুকা মিনান নাস, ভয় পেও না, সাহস হারাবে না, মানুষের সাথে তোমরা জোরে সোরে মোকাবেলা করবে। বাতিলের বিরুদ্ধে ময়দানে নামে নবী তোমাকে আমি একা ছেড়ে দেই নাই, অতএব আমি আল্লাহ তোমার সঙ্গী সাথী হয়ে গিয়েছি। এবার আবু জাহেল মনে করলো, এই কোরআন যদি এই মুহূর্তে স্টপ করে না দিতে পারি তাহলে আমাদের বাপদাদার তৈরি করা মতবাদ ক্ষমতা তো আর থাকবে না। এবার আবু জাহেল চিন্তা করলো, সরাসরি যদি মেরে ফেলি তাহলে হয়তো জনপ্রিয়তা বিপক্ষে চলে যাবে। তারা চলে গেল মদিনার বুকে হাবিব বিন মালিক, কেউ বলেছেন কাব বিন মালিকের কাছে। তিনি ছিলেন তাওরাত, জাবুর, ইনজিল সব কিতাবের হাফেজ, ইহুদিদের সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় পণ্ডিত। এবার কি বলে, তুমি যদি ওই মক্কার বুকে নবুয়তি দাবি করে মুহাম্মদ, তাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে 7 বস্তা স্বর্ণের টাকা পুরস্কার দিব। এবার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, ও আবু জাহেল, আমি ওই মুহাম্মদকে 3টি প্রশ্ন করব, শরীয়তি প্রশ্ন, তরিকাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ আমাকে এই পর্যন্ত দিতে পারে নাই। তোমার মুহাম্মদকে আমি ওই প্রশ্ন করলে এক জায়গায় না এক জায়গায় ভুল করবে, আর ভুল করতে দেরি হবে। আমার সাথে 12,000 সেনা সদস্য থাকবে, এক হাতে সবার তরবারি, এক হাতে থাকবে লাঠি, সঙ্গে সঙ্গে 12,000 তরবারির আঘাত। ভুল করা মাত্রই মুহাম্মাদের পিঠের উপর পড়তে দেরি হবে না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। 4 বস্তা অগ্রিম টাকা দিয়েছে, বাকি 3 বস্তা বহাস করার শেষে দিবে। এবার আবু জাহেল বলছে, তাহলে আপনি 3টি প্রশ্ন করবেন, আপনার সাথে থাকবে 12,000। কোরআনকে কিন্তু স্টপ করে দিতে হবে, কিন্তু কোরআনের সুইচ কার হাতে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, মুহাম্মদ কোনো ভয় নাই। আবু জাহেল বলে, 4 বস্তা অগ্রিম করলাম, 3টি প্রশ্ন করলে বাকি 3টি বস্তা টাকা তোমাকে আমি পুনরায় দিয়ে দিব। তাহলে আবু জাহেলকে বলছে, তুমি আগামী 14 রবিউল আউয়ালে একটা সেমিনার করবে, যে সেমিনারের ভিতরে আমি হাবিব বিন মালিক থাকবো, আমার সামনে থাকবে 12,000 সেনা সদস্য, তুমি আবু জাহেলের থাকবে 60,000 সেনা সদস্য তোমার অনুসারী। ওই 72,000-এর সামনে মঞ্চের ভিতরে আমি মুহাম্মদকে প্রশ্ন করব। আল্লাহর জাতের নামে কসম করে বলি, আমি সব ধর্মগ্রন্থের হাফেজ, আমার সামনে দিয়ে তোমার মুহাম্মদ 3টি প্রশ্নের উত্তর কোনোদিন করতে পারবে না। আপনারা বলেন, আমার নবী পারবে কি পারবে না? আরো জোরে বলুন, পারবে কি পারবে না? আর স্টিফেন হকিংয়ের চিন্তা যেখানে শুরু, আমার নবীর চিন্তা যেখানে শেষ সেখানে শুরু। গ্যালিলিওর চিন্তা যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। আইনস্টাইনের চিন্তা যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। বিজ্ঞান যেখানে শেষ, আমার নবীর চিন্তা সেখানে শুরু। আপনার আমার সবচাইতে বড় ভার্সিটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এরপর আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার নবীকে যিনি স্কলারশিপ দিয়েছেন, আমার নবীর ভার্সিটি হচ্ছে আমার দয়াময় আল্লাহর আরশ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি প্রশ্ন করে কেউ আটকাতে পারবে? কোনো পাপার পেটার ক্ষমতা আছে? এবার হাবিব বিন মালিক বলে, তাহলে রেডি করো, 14 রবিউল আউয়াল। আবু জাহেল চলে এসেছে মক্কার জমিনে। একটি চিরকুট ওমরের হাতে দিয়ে দিয়েছে। ওমর তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। আল্লাহর রাসূল বলে, ওগো ওমর, তুমি কেন কান্না করছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত কাফেরদের থেকে আপনাকে আমরা রাহাবারি করে পাহারা দিয়ে আপনাকে আমরা বাঁচিয়ে রেখেছি। আজ এমন একটা কথা লিখেছে, ওইখানে থাকবে 12,000, আবু জাহেলের থাকবে 60,000, এবং আপনাকে 3টি প্রশ্ন করবে, যদি আপনি ভুল করেন আপনাকে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, আমরা আরব ছেড়ে চলে যাব, কিন্তু আপনি নবীকে একা ওই মঞ্চে আমরা যেতে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলো, ওমর, তুমি চিন্তা করো না,
ভয় হবে না, সমস্যা হবে না, কারণ আল্লাহ আমাদেরকে সাথী করে নিয়েছেন, আমাদেরকে আল্লাহ কোরআনের দাওয়াত দিতে পাঠিয়েছেন। এবার বলে তোমার সাথে আছে কয়জন? বলে 39 জন। বলে ওই সেমিনারে ওই প্যান্ডেলের ভেতরে দুইজন করে পিঠ জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ বলে না? দুইজন এই বক্সের কাছে, দুইজন এই মনিটর কাছে, দুইজন ওই রড লাইটের কাছে, এইভাবে 40 জায়গায়, পিঠ জায়গায় 40 জন বসে যাবে। সেমিনারে যারা উপস্থিত থাকবে ওরা যদি আমার বিরুদ্ধে কোনো আইন পাশ করে, ভুল অবৈধ কোনো জাস্টিস রায় দিয়ে যদি আমাকে হত্যা করতে চায়, তৎক্ষণাৎ তোমরা পিঠ জায়গা থেকে 40 জন হাত উঁচু করে বলবে এই রায় আমরা মানি না। এই রায় কি কথা বলে না? এই রায় আমরা মানি না। তাহলে মঞ্চে যারা থাকবে তারা মনে করবে জনপ্রিয়তা আমাদের বিপক্ষে চলে যাইতেছে। যেমন কথা তেমন কাজ। 14 রবিউল আউয়ালে কুরআন স্টপ করার জন্য আবু জাহেল সেমিনার তৈরি করেছে। সেমিনারের ভেতরে একটা স্বর্ণের চেয়ার, ডান পাশে আছে একটা রূপের চেয়ার। দুইটি চেয়ার উপস্থাপন করেছে। একটি স্বর্ণের চেয়ারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাবিব বিন মালিক বসবে, রূপের চেয়ারে থাকবে আবু জাহেল নিজেই। আর কোনো চেয়ার মঞ্চে নাই, একটা চেয়ার, দুইটি চেয়ার। আর মুহাম্মদকে দাঁড় করিয়ে রেখে ওই ৭২,০০০ মানুষের সামনে অপমান করবে। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবীর সম্মান রক্ষা করবেন কে? আরো জোরে, ওই আল্লাহ সম্মান রক্ষা করবেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী যেমন কথা তেমন কাজ। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, 3টি প্রশ্ন আপনাকে করবে, কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনি মঞ্চে যাবেন, যেমন কথা তেমন কাজ। মন প্রেজেন্টেশন করা হয়েছে, তৈরি করা হয়েছে। এমন সময় সামনে আছে ৭২,০০০, ১২,০০০ হাবিব বিন মালিকের, ৬০,০০০, ১২,০০০ হাবিব বিন মালিকের, ৬০,০০০ আবু জাহেলের। এবার মঞ্চে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, আবু জাহেল ওর চিন্তা মুহাম্মদকে দাঁড় করিয়ে রেখে অপমান করবে। কিন্তু মঞ্চে সবাই চলে এসেছে, 40 জন পিঠ জায়গায় বসে গেছে, কিন্তু একজন আসে না। মুহাম্মদ কার হুকুমের অপেক্ষায় আছে? আরো জোরে, কার হুকুমের? ওই নবীর জন্য প্রেম অন্তরে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম কেমন হতো। কথা বলে মসজিদে তো বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করতাম, সব চোখে যারা দেখেছে জাহান্নামের আগুন তার জন্য মা, ঠিক কিনা বলেন? ওই নবীর চেহারা আল্লাহ যেন কম করে হলো একবার ওই নবীর চেহারা আমাদেরকে স্বপ্নের ভেতরে দেখিয়ে দেন। বলুন আমিন। আল্লাহ নবী অপেক্ষা করছেন, মঞ্চে আসেন না, কার হুকুমের অপেক্ষায়? জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি চলে যান, আমি আল্লাহ আপনার দারোয়ান হয়ে গিয়েছি। আল্লাহ নবী মঞ্চে আসলেন, আসার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক তার জীবনীতে লেখে, আমি দেখতে পেলাম বিশ্বনবীর পা মুবারক যখন মঞ্চে রেখেছেন, একবার রাখার সঙ্গে সঙ্গে গোটা জগৎটা যেন তার নূরময় চেহারায় আলোকিত হয়েছে। কি আলোকময় চেহারা! আহা,
যদি একবার দেখতেন মুরব্বী সাহাবী রুবাইয়া ইবনে মুআবিজ বিনতে আফরা রাদিয়াল্লাহু আনহুর সন্তান বলছে, মা আমার নবীর চেহারাটা কেমন ছিল? উনি বলছে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লাউ রাআইতাহু রাআইতা শামসা তালিআতান, তুমি যদি একবার দেখতে ডান পাশ থেকে তোমার সূর্য উদয় হচ্ছে, বাম পাশে আমার নবীর নূরময় চেহারা, মনে হতো যে আমার নূরময় নবীর চেহারার কাছে সূর্য উদয় হার মেনে যাচ্ছে। ওখানে বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আমার নবীর পেছনে বাম পাশে একটা মাহরে নবুওয়া ছিল, কাসিরিল হাজালা, কবুতরের ডিমের মতো। আবিদুল ইবতাই, বগল ছিল শুভ্র সাদা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতে, যখন আরাফার ময়দানে বৃষ্টির জন্য আবেগে হাত উঁচু করে দোয়া করতেন, ওই ফাঁকে আমরা তার বগল দেখতে পেতাম। হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, ওই বগল থেকে নূর চমকাইতো। আকামুল আল, হাড়া নাক ছিল। মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল। মুফাল্লিজুল আসনান, পরিপাটি দাঁত ছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, এমন সুন্দর পরিপাটি দাঁত দিয়ে যখন জান্নাতি হাসি হাসতেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি তানায়া, ওই দাঁতের ফাঁকা দিয়ে আল্লাহর নবীর বিদ্যুৎ চমকানোর মতো নূর চমকাইতো। এমন সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে যেতেন, তখন আল্লাহ নবী দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাও ওরকম সুন্দর করে দাও। শুধু তাই নাই, শুধু তাই নাই, আমরা কোলে করে নিয়ে কান্না করেছে। এমন সময় হালিমা বলে, তুই কান্না করো কেন? বলে, এমন আলোকময় চেহারা আমি জগতে কাউকে দেখি নাই। এবার বলে, আমি এই শহরের নগরের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে লালিত পালিত করি, তার ভেতরেও আমি কোনোদিন এরকম নূরময় চেহারা পাই নাই। আব্দুল মুত্তালিব বলে, আমি সিরিয়া, ইয়াসরিব, কাশ্মীর, মিনাবাজার বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যাই, কিন্তু এমন সুন্দর আকৃতির চেহারা দেখি নাই। সঙ্গে সঙ্গে জিবরিল এসে ডাক দিয়ে বলে মানুষের সুরাতে, ও আব্দুল মুত্তালিব, ও হালিমা, ও আমেনা, তোমরা কতজন মানুষ দেখেছো সৃষ্টির শুরু থেকে মুহাম্মদ পর্যন্ত? সব মানুষ আমি দেখেছি, জলস্থলের সব প্রাণী আমি দেখেছি। আমি ফেরেশতাদের সর্দার হওয়ার কারণে সকল ফেরেশতাদেরকে আমি দেখেছি। জান্নাতের হুরগিল মান আমি দেখেছি। আমি ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমি মূসা আলাইহিস সালামকে সাগরের ভেতরে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে দেখেছি। ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে দেখেছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভেতরে দেখেছি। ইসমাঈল আলাইহিস সালামকে তরবারির তলে দেখেছি। কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলি, যতগুলি নবী দেখেছি, উম্মত দেখেছি, আমি জলস্থলের সব প্রাণী দেখেছি, হুরগিল মান দেখেছি, কিন্তু আমি ওই আল্লাহর নামে কসম করে বলি, এমন নূরময় আলোকময় চেহারা আমি সৃষ্টির পূর্বে কোথাও দেখি নাই। আরশের মালিক ডাকতে বলে, ওরে জিবরাইল, তুই কিভাবে এমন আলোকময় চেহারা দেখবি রে জিবরাইল? আমি আরশের মালিক আল্লাহ তো এমন নূরময় চেহারা দিয়ে সৃষ্টির পূর্বে কাউকে বানাই নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলোকময় চেহারাটা মঞ্চ উপস্থিত হয়েছে, প্রশ্ন হবে কয়টা? আরো জোরে, আমার নবী পারবে কি পারবে না? আরো জোরে ঈমান দীপ্ত চেতনা নিয়ে পারবে কি পারবে না? আমার নবী প্রবেশ করেছেন, হাবিব বিন মালিক তাকিয়ে দেখে, হাই রে হায়, তাওরাতে যার নামের বর্ণনা আছে, ইনজিল কিতাবের নামে যে চেহারার বর্ণনা আছে, জাবুর কিতাবের ভেতরে যে চেহারার বর্ণনা আছে, আমি হাবিব বিন মালিক তো দেখতেছি সেই নূরের তাজাল্লি আমার সামনে ভেসে এসেছি। তার বুঝতে বাকি নাই, এই সেই কলকি অবতার। কারণ তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, বেদ সব কিতাবের ভেতরে আমার নবীর আগমন বলতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বেদের ভেতরে আছে না নাই? অলিশ ইল্লাহ মিত্রা বরুর রাজা দশাত তিনি প্রশ্নবদ্ধ অবৈবিলঙ্গ আল্লাহর রাসূল মুহাম্মদ বরশে আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধ্যানে ব্যবস্থা মাধ্যম স্ত্রী উপবাদ্য পূজা দমাদম ওম নমো লেচ্চ গুপ্তার সন্তান ইতিখ্যাত ষষ্ঠাং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরিবৈট সমাদেব মুরসাল নিবাসে নমো ওম নমো লেচ্চ গুপ্তার সন্তান ইতিখ্যাত আব্দুল্লাহ কাকাম মুহাম্মদ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। বেদ চার প্রকারে ভাগ করা হয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অথর্ববেদের 7 নম্বর অধ্যায়ের 65 নং শ্লোকে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? হাবিব বিন মালিক জানে কি জানে না? জোরে জানে কি জানে না? দ্বিতীয় নম্বরে বেদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট সন অফ সলোমনের 5 অধ্যায় 18 নম্বর অনুচ্ছেদের ভেতরে ইংলিশ ভাষায় যেটা অনুবাদ করা হয়েছে সেটি হচ্ছে, he is who had sent his messenger with the guidance and the religion of truth that he might cause it to prevail over all religion and Allah sufficient he as a witness. বলুন সুবহানাল্লাহ। What are God
contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime ঠিক একই কথা কোরআনের ভিতরে তিন জায়গায় আছে সূরা তাওবা 33 নং আয়াতে প্রথমবার সূরা ফাতিহার 28 নং আয়াতে দ্বিতীয়বার এবং 29 নং আয়াতে দ্বিতীয়বার 28 নং আয়াতে তৃতীয় নম্বর সূরা সফের 9 নং আয়াতে 28 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ দয়াময় এই কথা কোরআনে বলেছে বাইবেলে আসছে বেদের ভিতরে ফারসি ধর্মের ভিতরে দেখবেন হিকম আমিন থেকে ওই কুল্লু মুহাম্মদ জাহদুদি ওয়া জাহবাই বাইনা জেরুজালেম বলুন আল্লাহু আকবার এবার বুঝে থাকলে বলুন হাবিব বিন মালিক এগুলো জানে কি জানে না জানে কি জানে না আরো জোরে জানে কি জানে না এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি নবী বলে আমি নবুয়তি দাবি করি না আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে বলে এই স্বর্ণের চেয়ার আসমানের নিচে জমিনের উপরে বসার যদি কারো যোগ্যতা থাকে সে আর কেউ নয় সে হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীকে জোর করে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছেন হাবিব বিন মালিক আর রূপের চেয়ারে আবু জাহেল দাঁড়িয়ে বলে স্যার আপনি বসেন কারণ আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে আপনি হচ্ছেন বড় স্যার এবার বলতে দেরি গ্রাম বাংলার ভাষায় টপাস করে বসতে এক সেকেন্ডও দেরি করেন নাই বলুন সুবহানাল্লাহ এবার দাঁড়িয়ে আছে কে আবু জাহেল ও চিন্তা করিল আমার নবীকে দাঁড় করিয়ে রেখে কোরআন কি স্টপ করে দিবে এখন আবু জাহেল নিজেই দাঁড়িয়ে আছে কৌশল করেন কে আরো জোরে বলেন আরো একটু জোরে বলেন এই কৌশল কে করে আমার আল্লাহ সকল কৌশলের ঊর্ধ্বে নাকি নিচে সবাই বলেন ঊর্ধ্বে নাকি নিচে আরো জোরে ঊর্ধ্বে নাকি নিচে মাঠে ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে কার কথা মনে পড়ে সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা সুবহানাল্লাহ বলেন ওই যে পাখি মিলটা পাখা কোন অজানার পথে একা ও যেন স্বপ্ন দেখা ও যেন কাব্য লেখা যার প্রেমে সুরে সুরে সে যে আমার পালনেওয়ালা সে যে আমার পালনেওয়ালা আর জোরে কার প্রশংসা করেছেন কে যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছে ঠিক কিনা বলেন বিশ্ব নবী স্বর্ণের চেয়ারে রূপের চেয়ারে হাবিব বিন মালিক এবার বলছে হ্যাঁ রাসূলুল্লাহ আপনি নবী বলে হ্যাঁ নবী তো আপনি যদি নবী হন প্রত্যেকটি নবী মুজিজা দেখিয়েছে ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছে সুলাইমান আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছে প্রতিটি নবী মুজিজা দেখিয়েছে আপনাকেও মুজিজা দেখাতে হবে আবু জাহেল ডাক দিয়ে বলছে যে হাবিব বিন মালিক তুমি কার কাছে মুজিজা দেখতে যাচ্ছ মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে আরেকটু জোরে বলবেন না বলে সে কেমন বলে আমি বাঘের কাছে গিয়েছি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে বাঘ মুহাম্মাদের পায়ে কদমে লুটিয়ে পড়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে আমি হাতের ভিতরে পাথরের নুড়ি নিয়ে গিয়েছি মুহাম্মদকে বলছি যে এর ভিতরে কি মুহাম্মদ বলছে চাচা আমি না বলে আপনার হাতের ভিতরে যা আছে সেটাই বলুক পাথরের নুড়ি মুহাম্মাদের হাত সামনে নিয়ে গেলে পাথরের নুড়ি হাতের ভেতর থেকে নড়তেছে আর জবান খুলে বলছে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব বিন মালিক আপনি আর কি মুজিজা দেখবেন বলে আর কি বলে আমি বাজারে যাইতেছি কোনো বর্ণনায় খেজুর কোনো বর্ণনায় আঙ্গুর নিয়ে মুহাম্মদ বলছে চাচা আপনার ডালার ভিতরে কি আমি বললাম পাথরের নুড়ি কোথায় বাজারে বিক্রয় করতে এটা কি বিক্রয় হয় বলে হয় মুহাম্মদ বলেছিলেন তাই যেন হয় পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হচ্ছে আবু জাহেল বলেছিল হ্যাঁ হচ্ছে হুজুর বলেছেন তাই যেন হয় কি বলেছিলেন কথা বলেন তাই যেন হয় কোনো দোয়াই কোনোদিন নাজেলা ইসমে আজম সূরা ফালাক সূরা নাস কোনো কিছুই না উনি শুধু বলেছেন তাই যেন হয় আবু জাহেল বলছে আমি ব্যাপারীর সামনে গিয়ে প্রেজেন্ট করলাম আমি দেখতে পেলাম সব পাথরের নুড়ি একটাও ফল নাই মুহাম্মাদের জবানের অটুকু কথার দ্বারাই সব পাথরের নুড়িতে পরিণত হয়েছে আপনি কয়টা মুজিজা দেখবেন আমার নবী দুনিয়াতে আগমন শুরু হয়েছে আর মুজিজা প্রকাশ পেতে শুরু করেছে যখন বাচ্চা অবস্থা আমেনার কোলে থাকা অবস্থা আমেনা কাঁদতেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসলো আতুহুলুকা আদম এই নবীকে গায়েব করা হোক গায়েব হাজারটি বাচ্চাকে গায়েব করা হয়ে গেল আবার গায়েব থেকে আওয়াজ আসলো তুফি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা গোটা জগতে এই বাচ্চাকে ভ্রমণ করিয়ে সকল মাখলুকাতকে দেখিয়ে দাও যে বিশ্বসভার সভাপতি দুনিয়াতে এসে গেছে যার অনুসরণ করলে জান্নাত অনুসরণ না করলে আল্লাহর জাহান্নাম
সুবহানাল্লাহ বলে। সকল পাখি আর এই যে আলাইহিল্লাহ রুহানি রূহের জগতের ভালো গুণগুলি এই বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। এরপর গায়েব থেকে আওয়াজ আসলো মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, ফেরেশতা, রূহ, ফেরেশতা, মানুষ, পাখি, এমনকি চতুষ্পদ জানোয়ারের ভালো গুণটাও বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। আবার গায়েব থেকে আওয়াজ আসলো বিষ্ণবীর 20টি এক্সক্লুসিভ মুজিজা এই বাচ্চার বক্ষ পিঞ্জরে দাও। তর্জমা আমি করব না, আলেম থেকে জেনে নেবেন। বিষ্ণবীর 20টি মুজিজা আতুহু খুলুকা আদম, মারিফাতা শি, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, লিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, দাওয়াতা ইউনুস, জিয়াদা ইউশা, সাউতা দাউদ, ওয়ারা ইলিয়াস, হুব্বা দানিয়াল, সুদা ঈসা, কুওয়াতা মুসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমান খিজির। বলুন সুবহানাল্লাহ। আবার গায়েব থেকে আওয়াজ আসলো যে কয়টা মুজিজা দিবেন? 20 লক্ষ নবী রাসূল, 100 লক্ষ নবী, এদের মুজিজা যাবে কই? অমিদু হুফি জামি আখলাকি নবী, সকল নবী রাসূলের ভালো গুণ এই বাচ্চার ভিতরে দিয়ে দাও। আর একটু জোরে বলুন। এরপর কি মুজিজা দিয়েছে? আমেনা কাঁদতেছে, সবাই বলে কাঁদো কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলছে যে আমেনা একটু বড় হতে দে, দুনিয়ার কোনো খেলনা নয়। হয়তো আব্দুল্লাহ বেঁচে থাকলে শহর থেকে একটা খেলনা কিনে দিত, কোলের পড়তো, ভেঙে যেত, আমি আল্লাহ আকাশের চাঁদকে তার খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। আবার কিছুদিন পরে কাঁদতেছে, বলে তুমি কাঁদো কেন? এবার আরশের মালিক বলছে, আমেনা বলছে যে ওর বাবা বেঁচে থাকলে ঘুরিয়ে নিয়ে বেড়াতো। আরশ থেকে আল্লাহ বলছে যে কোথায় ঘুরাতো? মামা বাড়ি, বুবু বাড়ি, খালা বাড়ি, উকাস আর মাজার না এসব মেলার মাঠে ঘুরাতো। কিন্তু একটু সময় আসতে দে, আমি আল্লাহ 7 আসমান আরশ থেকে আমি আমার কুদরতের 2টা হাত বাড়িয়ে দেব, আমার আঙ্গুল ধরিয়ে তাকে আমি মামা বাড়ি আর সাধারণ কোনো দুনিয়ার উকাস মাজার নাই নয়, প্রথম আসমান, এরপর দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমান, লা জামান লা মাকান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, 70,000 নূরের পর্দা পেরিয়ে আমার আরশে আজিম পর্যন্ত তাকে ভ্রমণ করিয়ে তোর বাচ্চা তোর কোলে পাঠিয়ে দিব। আমার নবী দুনিয়াতে এসেছেন, কত মুজিজা আপনি দেখবেন। আবু জাহেল বর্ণনা করছে এক একটা করে। কৌশল অবলম্বন করেন কে? আরো জোরে বলুন। প্রশ্ন কয়টি হবে? কথা বলে আরো জোরে। প্রশ্ন হবে কয়টি? সবাই বলেন আরো জোরে। আপনাদের কি মনে হয় আমার নবী কি 3টি উত্তর দিতে পারবে কি পারবে না? আরো জোরে, পারবে কি পারবে না? হাবিব বিন মালিক বলে যদি 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, আমার 12,000 নিয়ে আমি আপনার কাছে কালেমা পড়বো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টি প্রশ্নের উত্তর আমি দেবো এবং কি প্রশ্ন সেটাও বলবো। আমি বাহির থেকে এসেছি, বেশি কথা বলবো না, মাত্র 10 মিনিট বলে আবার আলোচনায় চলে যাব। আশারা মুবাশশারা কয়জন? এই তো ভালো বুঝেছেন, কয়জন? আমি 10টি হাত দেখতে চাই। হুজুর আপনি মুসাফির, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না। আমি গুনাহগার হলেও এখন মুসাফির। ও হুজুর এই তাফসীর মাহফিল আগামী বছরের জন্য হোক, এটা আমরা চাই। কিয়ামত পর্যন্ত হোক, এটা আমরা চাই। কুরআন নামক হিদায়াত নূর আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দিবেন, এটাও চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের প্রান্তরে বিশ্বনবী যখন রওনা হবে, রওনা হওয়ার সঙ্গে মহিলারা কানের দুল, গলার চেন, সবকিছু স্বর্ণ গহনা সবকিছু বিশ্বনবীর সামনে দিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে যে আল্লাহর নবীকে দেখা যায় না এতগুলি মাল সামানা বিশ্বনবীর সামনে। এমন অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা থলের ভিতরে ছোট্ট একটা পাত্রে করে কি একটু যেন এনে দিলেন। আল্লাহর নবী ওইটা ওই সমস্ত কিছু কুপির উপরে ঢেলে দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত যারা যা কিছু দান করেছে সবচাইতে আমার আবু বকরের দান আরশের মালিক বেশি সন্তুষ্ট হয়েছে। এবার বলছে সেটা কিভাবে? এতটুকু একটা থলের ভিতরে কি আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বিষ্ণু বলে, ওরে ওমর তুমি কি এনেছো? বলো অর্ধেক। আরেকজনকে বলে তুমি কি এনেছো? বলে অর্ধেক এনেছি, 3-এর 1 অংশ এনেছি, 2 অংশ বাড়িতে আছে। আবার একজন বলে যে আমার অর্ধেক এনেছি, অর্ধেক বাড়িতে আছে। আবু বকরকে শেষে বলে তুমি কি এনেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবকিছুই এনে আমি আপনার হাতে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, গুহার ভিতরে তুমি এমন ভালোবাসা আমাকে দেখিয়েছো, আমার আল্লাহ ওমরের লেখি কিয়ামত পর্যন্ত আকাশের তারকা গণনা শেষ হবে, কেউ গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু তুমি আবু বকরের নেকি ওই এক রাতে আমার আল্লাহ এত দিয়েছেন, আবু বকরের সব নেকি একদিনের নেকি ওমরের নেকির চাইতেও এক রাতের আবু বকরের নেকি বেশি হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার দানে আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, জান্নাতে যেদিন আমরা যাব ওই জান্নাতে যাওয়ার পথে বুরাক নামক বাহন সবাই এসে একজনের গুরুত্ব মর্যাদা সবচাইতে বেশি হবে। তোমাকে নিয়ে সবাই টানা হাসরা করবে যে বুরাক আমার পিঠে আসেন, ও বলবে আমার পিঠে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, বাবা হারিয়েছেন অনেকেই, মা হারিয়েছেন। ও মুসলমান একটা হাত তুলে আমাকে বলেন আমি
চাই, ওই আবু বকরের বন্ধু হিসেবে জান্নাতের প্রথম কাতারে থাকতে চাই। আমি 5,000 অথবা 4,000 বা 2,000 বা 3,000 টাকা দিয়ে আবু বকরের সাথে আমার বাবার নামটি আল্লাহ লিখে দিবেন। একটা হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর আমি 1,000 2,000 3,000 আমি 10টা হাত তুলতে পারবো, বেশি না 10 জন। আশারায় মুবাশশারার ভেতরে জান্নাতীদের ভেতরে কারা থাকতে চায় এটা বলে আমি 3টি উত্তর করব। থাকবেন তো ইনশাআল্লাহ? তাবারক কাছে তাবারক নিয়ে যাবেন আখিরি মুনাজাত শেষ করে। তাহলে একজন মানুষ হুজুর আমার বাবার নাম আমি 1,000 2,000 5,000 আমি এটা দিয়ে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাতারে থাকতে চাই। একটা হাত তোলেন। কেউ নাই? একটা হাত। আমি মাত্র 8 থেকে 10 মিনিট কথা বলবো। একটা হাত তুলো, আসলে মুবাশশারার একটা হাত, যে আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বাবা বা আমি নিজেই থাকবো 1,000 টাকা বা 2,000 টাকা। একটা হাত তোলেন। কেউ নাই? নাকি আগে কালেকশন হয়ে গেছে, তাই না? হাত তুলো। একটা হাত, 1,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই যুবক ভাই দাঁড়িয়েছে, ভাইদের নাম কি? মানিক ভাই। আল্লাহ মানিক ভাইয়ের নিয়াতকে কবুল করুন। প্রথম কাতার আবু বকরের সাথে থাকার জন্য একটা হাত উঠিয়েছেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আমার আবু বকর মানিক ভাইকে আল্লাহ মাফ করুন। বাবা মা জীবিত থাকলে খেদমত করার তৌফিক দান করুন, আর মারা গেলে উত্তম হাসানা দান করুন। দ্বিতীয় নম্বরে আরেকটি হাত, 10টি হাত। দ্বিতীয় নম্বরে আরেকটি হাত। ভাইজান নাম? মারহাবা বলেন। আরো জোরে বলুন মারহাবা। ভাইজান নাম কি ভাইজান? কই তোমার নাম নাকি? নাম কি ওনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটা লেখেন। 3 জন হয়েছে তাই না? ইহসান মিয়া। হ্যাঁ ইহসান মিয়া, আলহামদুলিল্লাহ ওনার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আমি। হ্যাঁ 3 জন হয়ে গেছে। 4র্থ নম্বরে কে বলুন? 4র্থ খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু। 4র্থ নাম্বার। হ্যাঁ দ্রুত দ্রুত। 4র্থ নাম্বার একজন। আমি আসলে মুবাশশারার অন্তর্ভুক্ত হতে যাই। 4র্থ নাম্বার একজন। 4র্থ নাম্বার একজন হাত তুলুন। 3টি প্রশ্নের উত্তর। এরপর আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শোনাবো, যেহেতু কোরআন তাফসীর শুনতে বসেছেন। মাশাআল্লাহ, নাম কি? কি নাম? সুমাইয়া। মাশাআল্লাহ, সুমাইয়া 500 টাকা। আল্লাহ দিনের সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। বলুন আমিন। ইসলামের প্রথম শহীদ নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই বাচ্চাকে আল্লাহ দিনের জহির আলী 5,000 টাকা। মারহাবা। আল্লাহ জহির আলী ভাইয়ের দানকে কবুল করুন। বলুন আমিন। এই তো 5-6 জন হয়ে গেছে, আমার মনে হয় কম বলা হয়ে গেছে। বলুন আরো 2-4 জন হাত তুলুন দ্রুত দ্রুত। আমি মুসাফির মানুষ, এই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, খুব দ্রুত 10টা হাত দেখতে চাই। 5,000 2,000 3,000। কই এই পাশ থেকে কেউ তুলুন, এই পাশ থেকে কেউ তুলুন, এই পাশ থেকে কেউ তোলে নাই, আপনারা ফাঁকি দিচ্ছেন। আর এত এই ভাই একজন হাত তুলে দিয়েছে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি আপনার? হুজুর রিজাউল করিম 2,000 টাকা। রিজাউল করিম 2,000 টাকা। নারায়ে